Hey, কি অবস্থা সবার? সো টুডে ইজ ডে 20 অফ মাই 30 ডেজ চ্যালেঞ্জ। 20 দিনে পৌঁছে গেছি 30 ডেজ চ্যালেঞ্জের। দারুণ একটা জার্নি চলতেছে এখন পর্যন্ত। যদিও কনসিস্টেন্সি মেনটেন করা অনেক টাফ ছিল, তারপরও কনসিস্টেন্সি মেনটেন করতে পেরেছি, তার জন্য থ্যাঙ্কস টু অলমাইটি। সো আজকের ভিডিওতে কথা বলবো প্রোডাক্টারাইজ সার্ভিস নিয়ে। কেন প্রোডাক্টারাইজ সার্ভিস কী, কেন এটা জরুরি, বা আপনি কিভাবে প্রোডাক্টারাইজ সার্ভিস করতে পারেন, কী কী স্টেপ ফলো করার মাধ্যমে। সো চলেন সর্বপ্রথম জানি প্রোডাক্টারাইজ সার্ভিস আসলে কি। সো নর্মালি কি হয়, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, আপনি কি করেন, আপনার যে একটা কোর স্কিল আছে আপনি সেটাকে বেচেন, অথবা আপনার যে টাইম, আপনি আপনার টাইমকে বেচেন। সো আপনার স্কিল হতে পারে আপনি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট, আপনি একজন মিডিয়া বায়ার, বা আপনি একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ভিডিও এডিটর। সো আপনি আপনার সময় প্লাস স্কিল, এই দুইটা জিনিস বেচেন, এবং এটাই হচ্ছে আপনার সার্ভিস, রাইট? সো এটার জন্য আপনার একটা নির্দিষ্ট প্রাইসিং আছে, নির্দিষ্ট টাইমলাইন আছে। এখন প্রোডাক্টারাইজ সার্ভিস হচ্ছে আপনার যে এক্সিস্টিং যে সার্ভিসটা আছে, আপনি এই সার্ভিসটাকে একটা প্রোডাক্ট আকারে কনভার্ট করা। সো এটাই সিম্পলি প্রোডাক্টারাইজ সার্ভিস। এটা কোনো লাইক কমপ্লিকেটেড কিছু না, এটা খুবই সহজ জিনিস। অর্থাৎ আপনার যে এক্সিস্টিং যে আপনি সার্ভিসটা দিচ্ছেন সেটাকেই আপনি জাস্ট প্রোডাক্ট আকারে কনভার্ট করতেছেন। সো প্রোডাক্ট আকারে কনভার্ট করার ফলে যেটা হয়, অনেক অনেক বেনিফিট আপনি পান। তো আমরা বেনিফিটগুলো একটু পরে আসতেছি, তার আগে আমরা বুঝি যে আপনি যদি আপনার এক্সিস্টিং সার্ভিসটাকে প্রোডাক্টারাইজ করতে চান, সো তাহলে আপনার কী কী স্টেপ অ্যাকচুয়ালি ফলো করা উচিত। সো আমরা প্রোডাক্টারাইজ সার্ভিস কি সেটা বুঝলাম। এবার স্টেপ ওয়ান, আপনি যদি প্রোডাক্টারাইজ সার্ভিস করতে চান, আপনার সার্ভিসটাকে একটা প্রোডাক্ট বানাতে চান, তাহলে আপনার যে স্টেপ ওয়ান সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট স্কোপ সেট করা। এখন স্কোপ কি, আপনার যে নির্দিষ্ট সার্ভিস আছে, আমরা এক্সাম্পল হিসেবে আজকের ভিডিওতে ধরি যে আপনার সার্ভিস হচ্ছে ভিডিও এডিটিং, ওকে? সো আপনার যে ভিডিও এডিটিং সার্ভিস আছে, এটার এটার জন্য আপনি একটা স্কোপ রেডি করেন যে আমি এত ঘন্টা কাজ করব। অর্থাৎ আপনি তার জন্য যখন একজন কেউ হায়ার করে আপনাকে, সে আপনার থেকে এই জিনিসটা পাবে, এত টাকা কস্ট হবে, এবং এত টাইমের ভিতরে পাবে। এই যে এটা হচ্ছে একটা স্কোপ। অর্থাৎ সে যেটা পাবে, আপনি তার সম্পর্কে একটা বিস্তারিত যে ইনফরমেশন রেডি করতেছেন, এটা হচ্ছে স্কোপ। অর্থাৎ আপনি তাকে কী কী দিতেছেন, কী কী ডেলিভার করবেন, কত টাইম লাগবে, কত কস্ট হবে, সোজা কথা এই সব কিছু হচ্ছে আপনার স্কোপ। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে আপনার প্রাইসিং। আচ্ছা, প্রাইসিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন প্রাইসিংয়ের ক্ষেত্রে আপনি যখন আপনার সার্ভিসটাকে ধরেন, আপনি নর্মালি, আমরা স্কোপ টুতে যাওয়ার আগে একটু বুঝি যে কেন প্রোডাক্টারাইজ করা দরকার এই স্টেপে এসে। সো আপনার যে নর্মাল ভিডিও এডিটিং সার্ভিস, আপনি কী করেন, যখন একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় বা হায়ার করে, তখন তার সাথে আপনার এমন হয় যে এতটা ভিডিওর জন্য, এই ভিডিওর জন্য, এই লেন্থের ভিডিওর জন্য, বা এই টাইপের ভিডিওর জন্য এত টাকা চার্জ হবে, এবং আমি তোমাকে এত টাইমের ভিতর ডেলিভার করবো। এই প্রসেসটা আপনি কিন্তু রিপিটেডলি প্রতিবার করতে থাকেন। অর্থাৎ আজকে একটা নতুন ক্লায়েন্ট আসলো, যার দরকার যে তার শর্ট ফর্ম ভিডিও আছে, তার রিলস এডিট করা দরকার, এবং কালকে আরেকজন হয়তো ক্লায়েন্ট আসছে যার ধরেন যে লং ফর্ম ভিডিও এডিট করা দরকার, বা ইউটিউবের জন্য ভিডিও এডিট করা দরকার, এই টাইপের। সো এরকম বিভিন্ন জিনিসের উপর কিন্তু আপনার ভিডিও এডিটিং সার্ভিসটা দেওয়া লাগে। সো এই যে আপনার প্রত্যেকটা সার্ভিস আলাদা আলাদা থাকে, এই জিনিসটারে আপনি যখন একটা প্রোডাক্ট আকারে কনভার্ট করেন, তখন আপনার জন্য এটা কিন্তু সেল করা অনেক ইজি হয়। ধরেন কীভাবে, ধরেন আপনি রিলসের জন্য একটা রিলসটাকে, আপনার যে রিলসের এডিটিং সার্ভিস, সেটাকে একটা প্রোডাক্টারাইজ করবেন। এই সার্ভিসটাকে কীভাবে আপনি করতে পারেন, আপনার প্রথম স্টেপ হবে আপনার এটার জন্য স্কোপ রেডি করা। অর্থাৎ আপনি রিলসে কী কী দিবেন, যেমন হতে পারে যে আপনি 5টা রিলস দিবেন, 5টা রিলস এডিট করে দেবেন, এবং এটা কত মিনিটের রিলস, 1 মিনিটের রিলস বা 2 মিনিটের রিলস, যেটাই হোক। তারপর আপনি এটা ডেলিভার করবেন 24 ঘন্টার ভিতরে, বা ধরেন 48 ঘন্টার ভিতরে। এটার জন্য কস্ট হবে $200, $300, যেটাই হোক। সো এইটা হইতেছে আপনার স্কোপ রেডি করা। এরপর এটা এটা করার ফলে কি হয়, এটা করার ফলে আপনার বারবার কিন্তু ক্লায়েন্টের সাথে আর রিপিটেডলি প্রত্যেকটা বার ডিল করা লাগতেছে না যে তোমার এতটা রিলস আছে, এটার জন্য $এত চার্জ। সো আপনি যদি এটা অলরেডি প্রোডাক্টারাইজে কনভার্ট করে নেন, আপনার জন্য একটা কিন্তু রেডিমেড টেমপ্লেট থাকে, যেটা আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে দিয়ে শেয়ার করতে পারেন। অথবা আপনি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে রাখতে পারেন, যেখানে এটা শেয়ার করবেন। ধরেন কেউ ল্যান্ডিং পেজে আসলো এবং সে দেখতে পারলো যে আপনি রিলস নিয়ে আপনার যে সার্ভিস আছে, সেখানে সে এই জিনিসটা পাবে। অর্থাৎ আপনার স্কোপটা দেখার পর আপনার যে
ক্লায়েন্ট, আপনার যে প্রসপেক্ট, সে কিন্তু বুঝতে পারে যে সে আপনার থেকে কী কী পাবে। অর্থাৎ এখানে তার আউটকামটা মোটামুটি ক্লিয়ার, এবং আপনার আপনার জন্য কী কী দেওয়া লাগবে, কত টাকা পাবেন, কত দিনের মধ্যে দেওয়া লাগবে, সব কিছু ক্লিয়ার। সো এই প্রোডাক্টের সার্ভিসের এরকম অনেক অনেক বেনিফিট আছে। সো আমরা এইভাবে গেল আমাদের ফার্স্ট স্টেপ, স্কোপ রেডি করলাম। এরপর আমরা কি আসবে, প্রাইসিং। এখন এই প্রাইসিংয়ের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি নর্মালি যেটা হয়, আপনি ওয়ান টাইম প্রাইসও রাখতে পারেন। ধরেন যে ওয়ান টাইম প্রাইস কিসের জন্য, যেমন 5টা রিলস বা একটা বান্ডেল আকারে বানাতে পারেন, যে 5টা রিলসের জন্য একটা বান্ডেল, 10টা রিলসের জন্য একটা বান্ডেল, এইভাবে করতে পারেন। অথবা আপনি 3টা আলাদা প্রাইসিং টায়ার রাখতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। সো নর্মালি যেটা হয়, মানুষ কাস্টমাররা স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা, অর্থাৎ মাঝখানের যে প্যাকেজটা থাকে মিডলে, সেটাই চুজ করে। সো আপনার প্রাইসিংয়ের ক্ষেত্রে আপনি এটাকে প্রপারলি রেডি করবেন। আপনার যে মিডল প্যাকেজটা, সেটাকে আপনি এমনভাবে রেডি করবেন যাতে আপনার যে পোটেনশিয়াল ক্লায়েন্ট, তারা যেন এটাকে চুজ করতে পারে সহজেই। এবং এটা আপনি প্রাইসিংয়ের ক্ষেত্রে এটা আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনি কত চার্জ করবেন অ্যাকচুয়ালি। বাট আপনি এটার জন্য আপনার যারা অলরেডি যারা মার্কেটে কাজ করতেছে তাদের থেকে প্রাইসিং আইডিয়া নিতে পারেন। তবে এটা আমি বিশ্বাস করি যে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু অ্যাফোর্ড দিতেছেন, কত টাকা চার্জ করা অ্যাকচুয়ালি আপনার উচিত বলে আপনি মনে করেন সেটাই। কারণ প্রাইসিং আসলে এটার কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড নেই যে এটার উপর বেস করে আপনার প্রাইসিং করতে হবে। এই স্ট্যান্ডার্ডটা আসলে কারা তৈরি করে? সো আপনি আপনার প্রাইসিং স্ট্যান্ডার্ড তৈরি করতে পারেন নিজেই। আপনার আপনার যেটা ভালো মনে হয় যে এটার চার্জ করা উচিত, এটার জন্য এটা আমার এত টাইম স্পেন্ড হইতেছে, এত পরিমাণ এফোর্ট দেওয়া লাগতেছে, সো দিস অ্যামাউন্ট ইজ ফেয়ার, সো আপনি সেটা সেট করবেন। সো প্রাইসিংয়ের ক্ষেত্রে আপনি 3টা টায়ার রাখতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এবং এই 3টা দেখা যায় যে বেশিরভাগ ক্লায়েন্ট মিডলটা চুজ করে, সো আপনি মিডলটাকে ভালোভাবে অপটিমাইজ করতে পারেন। আপনি রিলসের জন্য একটা প্রোডাক্ট বানান, প্রোডাক্টের সার্ভিস বানান। আপনি লং ফর্মের জন্য একটা বানান, তারপর ধরেন যে ইনস্টাগ্রামের জন্য আলাদা বানান। এইভাবে যখন আপনি করবেন, আপনার কিন্তু অনেকগুলো আসলে গিগ রেডি হয়ে যাবে। ফাইবারে যখন আপনি গিগ দেন না, সম্পূর্ণ এটাও ফাইবারের আপনার সার্ভিসটাকে আপনি কী করেন, ওখানে কিন্তু একটা প্রোডাক্ট আকারে আপনি লিস্টিং করতেছেন যে তুমি ধরো যে তোমার ভিডিও এডিটিং, তুমি আমি তোমার প্রফেশনাল ভিডিও এডিট করে দেবো, এরকম এরকম। আপনি ওখানেও কিন্তু একটা প্রোডাক্ট আকারে আপনার গিগটাকে দেন। সো আপনি যখন এইভাবে রেডি করবেন প্রত্যেকটার জন্য, রিলসের জন্য হোক, লং ফর্মের জন্য হোক, বা যারা ভিডিও এডিটার আছেন তারা কিন্তু রিলেট করতে পারতেছেন যে আপনার কীভাবে অ্যাকচুয়ালি করা উচিত, এরকম বিভিন্ন সার্ভিস। এখন আপনি যে নিশেই থাকেন না কেন, আপনি যদি ধরেন মার্কেটিং নিশে থাকেন, আপনি ওয়েব অ্যানালিটিক্স নিশে থাকেন, আপনি কিন্তু রিলেট করতে পারতেছেন যে আপনার বর্তমানে যে কাজ করতেছেন সেটাকে কীভাবে, আপনার যে সার্ভিসগুলো আছে সেটাকে অ্যাকচুয়ালি প্রোডাক্টাইজ করা যায়। যেমন আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, আমার যে ওয়েব অ্যানালিটিক্স সার্ভিস, যেটা আমার মেইন সার্ভিস, আমি অন্য অন্য সার্ভিসও দিই, বাট ওয়েব অ্যানালিটিক্স যেটা হচ্ছে বর্তমানে আমার মেইন সার্ভিস, এটাকে আমি কীভাবে প্রোডাক্টাইজ করছি, GA4 সেট আপ, এটা কিন্তু একটা সার্ভিস ছিল। ক্লায়েন্ট আসতো, GA4 সেট আপ দরকার, GA4 অডিট, সব কিছু। তো আমি এটাকে একটা প্রোডাক্টাইজ করছি যে GA4 সার্ভিসের ভিতরে তোমার লিডের জন্য, যারা লিড ওয়েবসাইট, লিড বিজনেস আছে তাদের জন্য একটা সার্ভিস, আবার যারা ই কমার্স আছে তাদের জন্য একটা আলাদা প্রোডাক্ট। সো 2টা প্রোডাক্ট রেডি হয়েছে জাস্ট GA4-এর জন্য, যে ই কমার্সের জন্য আমার এত টাকা চার্জ হবে, এত দিনের ভিতর তুমি ডেলিভারি পাবা, এই জিনিসগুলো তুমি আমার থেকে এক্সপেক্ট করতে পারো, যে তুমি প্রপার একটা ই কমার্সের ট্র্যাকিং পাবা, একটা ফানেল পাবা। অর্থাৎ আমি সব কিছু ক্লিয়ার করে দিছি। এবং এটার ফলে ক্লায়েন্টের বারবার আমাকে প্রশ্ন করতে হইতেছে না যে আমি এই GA4 সেটআপে কী কী পাবো। সে অলরেডি সব কিছু দেখতে পারতেছে, সে জানে সে কী পাবে, এবং আমিও জানি আমি কী দিতেছি। ওকে, সো প্রাইসিং যাওয়ার পর আপনার যে থার্ড যেটা, সেটা হচ্ছে আউটকাম। এখন এখানে আপনাকে আউটকামটা কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে। ক্লায়েন্ট, আপনার যে পোটেনশিয়াল ক্লায়েন্ট, সে অ্যাকচুয়ালি আপনার থেকে কী পাবে। ধরেন আমরা নর্মালি যেটা করি, আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রসেসটা বিক্রি করার। অর্থাৎ ধরেন আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি কি বললেন, আমি এসইও করতে পারি, আমি তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করে দিব। ওকে, র্যাঙ্ক করলাম তো কী হইলো, তাতে লাভ কী হবে আমার? সো এটা কিন্তু প্রসেস। আপনি যে র্যাঙ্ক করবেন, আপনি কিওয়ার্ড অপটিমাইজ করবেন, আপনি ব্লা ব্লা অনেক কিছু করবেন, সেটা জাস্ট প্রসেস। সো ক্লায়েন্টরা প্রসেস চায় না। আপনার যে পোটেনশিয়াল ক্লায়েন্ট, কাস্টমার, তারা কিন্তু প্রসেস জানতে চায় না, তারা প্রসেসের জন্য আপনাকে হায়ার করে না, তারা চায় অ্যাকচুয়াল আউটকাম। সো আপনাকে আউটকাম সেল করতে হবে। আপনি কি বলবেন যে আমি তোমাকে এমনভাবে এসইও করে দিব, বা আমি তোমার ভিডিও এমনভাবে এডিট করে দেবো
যে তুমি প্রতি মাসে এত পরিমাণ লিড আশা করতে পারো, বা এতজন মানুষের কাছে তোমার ভিডিওটা ভিউ হবে। আবার যদি এসিওর ক্ষেত্রে হয় তাহলে এত পরিমাণ তুমি ভ্যালিড লিড পাবা। সো এইরকম যখন আউটকাম আপনাকে দেখাতে পারবেন, আপনি যখন দেখাতে পারবেন, ক্লায়েন্টের জন্য সেটা ডিসিশন মেক করতে ইজি হয়। সো আপনাকে আউটকাম সেল করতে হবে, নট দ্য প্রসেস। ওকে, ফোর্থ যে স্টেপ সেটা হচ্ছে, এটা আপনার যে অফারটা থাকবে, আপনার যে আউটকামটা দেখাবেন। এখন আপনি তো একটা অফার অবশ্যই থাকবে, প্রোডাক্টের সার্ভিস যখন বানাইতেছেন, প্রোডাক্ট বানাইতেছেন আপনার সার্ভিসটাকে, সেখানে তো ওটা অফার আকারে এই জিনিসটা থাকবে। এখানে অফারটা আপনাকে চেষ্টা করতে হবে রিস্ক ফ্রি বা মিনিমাল রিস্ক দেওয়ার, এমন কিছু দেওয়ার যাতে কাস্টমার অবজেকশন না থাকে, যে আপনার থেকে নেওয়ার জন্য কোনো অবজেকশন না থাকে। এখন রিস্ক ফ্রি আপনি এটাকে কীভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন যে আমি সেট আপ করে দেবো সব কিছু, ধরুন যদি এটা ওয়েব অ্যানালিটিক্সের ক্ষেত্রে হয়, যে আমি সব কিছু তোমার ট্র্যাকিং সব কিছু পারফেক্টলি সেট আপ করে দেবো। যদি কোনো সমস্যা হয় আমি 7 দিনের ভিতরে ফ্রিতে সব কিছু এডিট করে দেবো, অর্থাৎ যে কোনো সমস্যা হলে 7 দিনের ভিতরে ফ্রিতে ফিক্স করে দেবে, এটার জন্য তোমার কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। এইটা হচ্ছে একটা রিস্ক ফ্রি। আবার কি বলতে পারেন, যদি এটা কাজ না করে, যেমন ভিডিও যদি এসইও সার্ভিস হয়, ধরেন যে আপনি বললেন যে 3 মাসের ভিতরে যদি তোমার এই আর্ট কিওয়ার্ডগুলোর জন্য আমি এত পজিশন না পাই বা এত ট্রাফিক মানে না নিতে পারি, তাহলে তোমার জন্য কমপ্লিটলি ফ্রি, এটা কমপ্লিটলি ফ্রি, তোমার কোনো টাকা দিতে হবে না, বা পরবর্তী মাস আমি তোমার জন্য ফ্রি করে দেবো। সো এই রকমের আপনাকে রিস্ক রিভার্সাল বা রিস্ক ফ্রি অফার অপশন দিতে হবে ক্লায়েন্টকে। এতে তার জন্য ডিসিশন নেওয়া অনেক ইজি হয়, সে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে। বাট আপনি যদি তাকে রিস্ক ফ্রি না দেন, রিস্ক রিভার্সাল অপশন না দেন, তাহলে সে কনফিউশনে থাকে, সে অন্য সেলারদের কাছে যায়, আবার সে প্রাইসিং নেগোশিয়েট করে। বাট আপনি যখন এই রিস্ক ফ্রি তাকে রিস্ক রিভার্সাল অফারগুলো দিবেন, তার জন্য ডিসিশন মেক করা ইজি হয়, এবং আপনার প্রাইসিং নিয়ে সে অ্যাকচুয়ালি অবজেকশন দেয়ও না, যেহেতু আপনি তাকে একটা গ্যারান্টি দিতেছেন। এবং এই জন্য সে প্রাইসিং নিয়ে খুব একটা ডিসকাশন করে না, বা খুব একটা চিন্তা করে না। সে আপনার যে প্রাইসিং, সে প্রাইসেই সে সার্ভিস নিতে আগ্রহী থাকে। সো এই গেল টোটাল 4টা স্টেপে। সো আমরা যদি আবার একটু রিক্যাপ করি, প্রোডাক্টরাইজ সার্ভিস কি? প্রোডাক্টরাইজ সার্ভিস হইতেছে আপনার যে এক্সিস্টিং সার্ভিস আছে সেটাকে আপনি জাস্ট প্রোডাক্ট হিসেবে কনভার্ট করতেছেন, যেখানে থাকতেছে আপনার নির্দিষ্ট একটা স্কোপ, যে ক্লায়েন্ট ক্লিয়ার যে আমি এটা পাবো, আপনিও ক্লিয়ার যে আপনি এটা দিতেছেন। তারপর একটা প্রাইসিং থাকে নির্দিষ্ট, এবং প্রাইসিংয়ে আপনি কয়েকটা টায়ার রাখতে পারেন, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, এরকম স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তারপর কি বলে বেসিক, এরকম আপনি 3টা টায়ার রাখতে পারেন প্রাইসিংয়ের ক্ষেত্রে। তারপর থাকে প্রোডাক্টের সার্ভিসে আপনার আউটকাম, আপনাকে আউটকাম দেখাতে হবে প্রপার, কারণ ক্লায়েন্টরা প্রসেস কিন্তু কিনতে চায় না, তারা প্রসেসের জন্য আপনাকে হায়ার করে না, তারা অ্যাকচুয়াল আউটকামের জন্যই আপনাকে হায়ার করে। সো আপনাকে অ্যাকচুয়াল আউটকামটাই সেল করতে হবে, ক্লায়েন্টের জন্য রেজাল্ট সেল করতে হবে, নট দ্য প্রসেস। এবং স্টেপ 4, আপনার রিস্ক রিভার্সাল একটা অফার দিতে হবে, বা রিস্ক ফ্রি একটা গ্যারান্টি দিতে হবে আপনার অফারের ভিতরে। এতে ক্লায়েন্টের জন্য ইনস্ট্যান্ট ডিসিশন নিতে সুবিধা হয়, ক্লায়েন্ট আপনাকে মোর ট্রাস্ট করে, যে এই ব্যক্তি আমাকে রিস্ক ফ্রি অফার দিছে বা গ্যারান্টি দিছে, তার মানে এ অ্যাকচুয়ালি কাজবাজ জানে, এ অ্যাকচুয়ালি এক্সপার্ট, তা না হয়তো কেউ গ্যারান্টি দিত না। আর আমি তারপর ট্রাই করে দেখি, যদিও সমস্যা হয় আমি তো আমার গ্যারান্টি অনুযায়ী হয় পরবর্তী মাস ফ্রি পাবো, বা আমার সার্ভিসের জন্য সেটা কমপ্লিটলি ফ্রি হবে। সো এইরকম তার জন্য অ্যাকচুয়ালি ডিসিশন নিতে ইজি হয়। সো এই ছিল আজকের ভিডিও। আপনি জানান কবে থেকে আপনি আপনার সার্ভিসটাকে একটা প্রোডাক্ট হিসেবে কনভার্ট করতেছেন। এটা কিন্তু খুবই ইজি কনভার্ট করা, এবং আপনি যখন এই সিম্পল জিনিসটা জাস্ট করবেন, আপনার হাইলি কিছু করা লাগবে না। আপনি একটা গুগল ডক্স নেন, নোশন নেন, আপনি জাস্ট আপনার আপনি যে সার্ভিসটা দিতেছেন, ধরেন যে এখন ভিডিও এডিটিং সার্ভিস, ওটা কি জাস্ট আপনি একটা স্কোপ রাখেন, ওটার জন্য কী কী দিবেন, সেটার জন্য একটা প্রাইসিং ফিক্সড করেন, ক্লায়েন্টের জন্য একটা আউটকাম দেখান, সেটা অফার হবে আপনার, এবং সেই অফারের ভিতরে আপনি জাস্ট রিস্ক রিভার্সাল, রিস্ক ফ্রি, গ্যারান্টি, এই টাইপের কিছু রাখেন, দেখবেন যে আপনার জন্য এটা সেল করা খুবই খুবই ইজি। সো এইভাবে করার ফলে আমি কিন্তু যেখানে আগে বারবার আমার রিপিট করা লাগতো, ক্লায়েন্টের সাথে মিটিং করা লাগতো যে আমি এই সার্ভিস দেবো, ওই এই পাবা তুমি এটার ভিতরে। সো এই জিনিসগুলো আর বারবার ডিসকাশন করা লাগতেছে না, আমি জাস্ট এই প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজ থাকে বা গুগল ডক্সে যদি সেটা রেডি থাকে, নোশনে রেডি থাকে, আমি জাস্ট সেটা শেয়ার করে দিতেছি, ক্লায়েন্ট ক্লিয়ার যে সে কী পাবে, আমিও ক্লিয়ার আমাকে কী দিতে হবে। সো প্রসেস একদম স্মুথ চলে, এবং আপনি যখন এই প্রোডাক্টরাইজ সার্ভিস করবেন, আপনার একটা সিস্টেম কিন্তু বিল্ড হয়ে গেল, এবং বিজনেস মূলত চলে সিস্টেমের উপর। যার সিস্টেম যত ভালো, যে যত প্রপারলি সিস্টেম বিল্ড করতে পারে, তার বিজনেস তত ভালো চলে।
ওকে, সো অনেক কথা বললাম। ডে 20 ফিনিশড। দেখা হচ্ছে ডে 21-এ নতুন কোনো টপিক নিয়ে। সো ভালো থাকবেন।